ডক্টর জাহিদুর রহমান, আপনি বলছেন নতুন অধ্যাদেশে জামায়াতকে দায় মুক্তি দেওয়া হয়েছে, সেটা কেমন করে? ধন্যবাদ। আসছি আমি এই ব্যাপারে একটু মন্তব্য করতে চাই। আমি সংবাদকর্মী না হলেও এই জিনিসটা যেহেতু অবজার্ভ করি, আমরা যদি অধ্যাদেশটা দেখি, অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা আগে এবং সেখানেই মুজিবনগর সরকার যে মুক্তিযোদ্ধার অংশ সেটা আছে, সহযোগী পরে এসে সেখানে যেটা কনফিউশন তৈরি করা আছে কিন্তু পরে আছে। সো এটা আমার কাছে মনে হয় ডেলিবারেটলি পিক করা হয়েছে। এটা ঠিক যে তাড়াহুড়াজনিত ভুল তা না, এটা একটা পরিকল্পিতভাবেই এ ধরনের কিছু করা হয়েছে বলে আমার ধারণা। এবার আপনি যে প্রশ্নটা করছেন সেটার একটু জবাব আমি আগে আপনার কমেন্ট থেকে একটু প্রশ্ন করি, পরিকল্পিতভাবে কোনটি করা হয়েছে? এই যে গণমাধ্যমে যে ভুল তথ্যগুলো এসেছে, গণমাধ্যমগুলো পরিকল্পিতভাবে করেছে? আমার কাছে মানে আমি এই যে দুটো ব্যাপার আমরা যদি এভাবে বলি মিডিয়ার ভাষায়, যেটা মিস ইনফরমেশন না ডিসইনফরমেশন, আমার কাছে এটাকে ডিসইনফরমেশন মনে হয়। মিডিয়া কু নামে একটা শব্দ শোনা যাচ্ছে, সেই রকম কিছু ইঙ্গিত দিলেন আপনি? না, আমি সেটা বলিনি। মানে আমার কাছে মনে হয়েছে এই অধ্যাদেশটা যখন পড়েছি, যখন মুক্তিযোদ্ধার সংজ্ঞা প্রাথমিকভাবে আছে, প্রথম ওটাই আপনি যদি এটা পড়তে শুরু করে, আমি প্রথম মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা পড়বো, ওর মধ্যে স্পষ্টভাবে মুজিবনগর সরকার, প্রবাসী সরকার, মুজিবনগর সরকার লিখে দেওয়া আছে। সমস্যা কোন জায়গায়? মুজিবনগর সরকার বলতে আমরা আসলে কি বুঝবো সেটা ওখানে বলা ছিল না। পরবর্তীতে যখন সহযোগীর কথা আসলো, তখন মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী কথাটা লেখা আছে। মানে এখন প্রশ্নটা আসছে এই জায়গায় যে মন্ত্রী সহ বাকি যারা আছে তারা তো কর্মকর্তা কর্মচারী না। সো ইন্টারপ্রিটেশন কিন্তু করা যায়। তো দুটোই দ্ব্যর্থ আছে, কিন্তু কোথাও এটা ছিল না যে শেখ মুজিবুর রহমান সহ বাকি সবাইকে যে বাতিল করা হয়েছে সেরকম কিন্তু ছিল না। এমএলএ এমএনএ যারা ছিল তাদেরটা স্পষ্ট, কিন্তু এই যে সরকারের শেখ মুজিবুর রহমান যেটা নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হয়েছে, সেটা আমার কাছে মনে হয় ওয়াজ ভেরি ক্লিয়ার যে তারা আছেন, আমার কাছে মনে হয়েছে। সেই কারণে যখন এতগুলো পত্রিকা এই কাজটা করলো, তাতে আমার কাছে মনে হয়েছে এটা মেবি আর ডিসইনফরমেশন, আমার কাছে মনে হয়েছে, কারণ এটা মিস করার কথা ছিল না। এটা হচ্ছে আমার অপিনিয়ন আর কি। জামায়াতের দায় মুক্তিকে আমি এভাবে বলতে চাই, আমি যখন মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেয়া হচ্ছে তখন সংজ্ঞাটা পরিবর্তন করা হয়েছে। আগের যে অধ্যাদেশ, আগে তো আইন ছিল, আমি আইনটা খুঁজে বের করলাম, পড়লাম, সেখানে খুব স্পষ্টভাবে ওই যে তাদের যে ন্যারেটিভ সেটা ছিল, শেখ মুজিবুর রহমানের কথা ছিল, তার ঘোষণা এসব ছিল, এবার সেটা নেই। কিন্তু পাকিস্তান হানাদারের সাথে তার অ্যাসোসিয়েটস হিসাবে কতগুলো বাহিনী এবং রাজনৈতিক দলের নাম আগেও ছিল, এবারও ছিল। গতবারের সংখ্যাটা একটু ভিন্ন ছিল। গতবার ছিল এভাবে রাজনৈতিক দলগুলো তাদেরই ইনফ্লুয়েন্স যে সংগঠনগুলো তাদের এদের সাথে অ্যাফিলিয়েটেড। এবার কিন্তু সংজ্ঞায় বলা হচ্ছে ওই বাহিনীগুলো আগে এবং তৎকালীন, মানে এই শব্দটা যোগ করা হয়েছে। এটার মধ্যে একটা খুব বাজে চালাকি আছে। আমি সরকারের ইনফ্যাক্ট এই যে মুক্তিযোদ্ধার এই সংজ্ঞার কারণে মূল আলোচনাটা আমার ধারণা সরে গেছে। এই অধ্যাদেশ জারির সাথে জামায়াত জড়িত ছিল আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যেমন ধরুন আমরা কি বলি 1971 সালে বাংলাদেশে যে মুক্তি সংগ্রাম হয়েছে তাতে তৎকালীন আওয়ামী লীগ সেটা লিড করেছে। আমরা কি বলি এরশাদ বিরোধী আন্দোলনের সময় তৎকালীন বিএনপি এবং আওয়ামী লীগ সেই মুভমেন্টটা করেছে? বলি না। এখানে তৎকালীন কেন আসলো? এবং মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী সব তৎকালীন বলা হচ্ছে। এই তৎকালীন শব্দটা যেটা নতুন করে যুক্ত করা হয়েছে, তাতে আমি খুব ভালোভাবে বুঝি, মানে টোনটা এরকম যে এই জামায়াত কিন্তু ভালো। আমি যদি রিডিং বিটুইন লাইন্স বলে একটা কথা আছে, আমি অন্তত একজন পাঠক হিসেবে বুঝেছি তৎকালীন জামায়াত খারাপ ছিল, ওদের সাথে অ্যাসোসিয়েট ছিল, পাকিস্তানের সাথে এইসব অপরাধের সাথে যুদ্ধ আমরা তাদের বিরুদ্ধে করেছি, কিন্তু এই জামায়াত ভালো আছে। সেই কারণে আমি মনে করি এক ধরনের দায় মুক্তির ভাষাগত অন্তত চেষ্টা আছে।